তো সবার প্রথমে একটাই কথা কি দাদা, ইংলিশটা কি খুবই ইম্পর্টেন্ট, মানে ইংলিশে কথা বলা কি খুবই দরকার। তো এবার কিন্তু কথা বলবো ফিস স্ট্রাকচার নিয়ে। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দাদা কিংস্টনে ভর্তি হতে গেলে ফিস স্ট্রাকচারটা কি। তারপর কিন্তু সবার আর একটা কোশ্চেন ছিল যে অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটারি। তো তোমাদেরকে বলে রাখি যে তো নমস্কার বন্ধুরা, বিভাস সাগা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজ কিন্তু আমি কোথাও যাইনি, মানে বাইরে ঘুরতে যাইনি, আজকে আমি বাড়িতেই আছি। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে আমি এলএলবি করছি, মানে ল নিয়ে পড়ছি। আর তোমরা যারা অনেকেই দেখেছো হয়তো ভিডিওটি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে কিংস্টন ল কলেজ বলে আমার ভিডিওটি তোমরা দেখতে পাবে, মানে 2-3 নম্বরে আছে ভিডিওটি। তো যাই হোক, সেই ভিডিওতে অনেক দিন ধরে অনেকগুলো কোশ্চেন আসছে, আর সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমি দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা কোশ্চেন করছিলে আমার কাছে, তো আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর সেই ভিডিওর মধ্যে বেশিরভাগ কোশ্চেন ছিল যে দাদা ইংলিশটা কি খুবই ইম্পর্টেন্ট, মানে ইংলিশটা বলাটা কি খুবই দরকার, এই একটা কোশ্চেন। তারপর হচ্ছে যে ফিস স্ট্রাকচারটা কি, তারপর কারা কারা ভর্তি হতে পারবে এই কলেজে, এইচএস দিয়ে এবং গ্র্যাজুয়েশনের পরে। তো সব কিছুই অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা যারা কোশ্চেন করেছিলে মূলত তাদের জন্য এই ভিডিওটি করা। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সমস্ত ডাউট ক্লিয়ার করব তোমাদের। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো সবার প্রথমে একটাই কথা কি দাদা, ইংলিশটা কি খুবই ইম্পর্টেন্ট, মানে ইংলিশে কথা বলা কি খুবই দরকার। তো এই কোশ্চেনটা কিন্তু আমার কমেন্ট সেকশনে পুরো ভরে যাচ্ছে, অনেকেই কমেন্ট করেছে, প্রায় 25 থেকে 30টা কমেন্ট যে দাদা ইংলিশটা কি খুবই দরকার, মানে ইংলিশে কথা বলা কি খুবই দরকার। তো তাদের জন্য একটা কথা বলি, এলএলবি করতে গিয়ে কিন্তু যে ইংলিশে হড়গড়িয়ে কথা বলতে হবে এমন কোনো মানে নেই। আর অনেকেই এই ভয় পেয়ে কিন্তু ল করতে চাইছে না। তো তাদেরকে বলে রাখি, ইংলিশে যে কথা বলতে হবে হড়গড়ি এমন কোনো কথা নেই। তোমরা মোটামুটি যারা টুকটাক ইংলিশ পড়তে পারো বা বোঝো বা ইংলিশ বই পড়তে পারো, তারাও কিন্তু তোমরা ল পড়তে পারো। আর একবার ভর্তি হয়ে গেলে কিন্তু এই যে তোমাদের মনের মধ্যে যে ভয়টা কাজ করছে, এই ভয়টা কিন্তু আর থাকবে না। তো তোমাদেরকে বলবো যে এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যারা টুকটাক ইংলিশ বই পড়তে পারো, তো তারাও কিন্তু এলএলবি করতে পারবে। আর এটাই ছিল, তো ইংলিশ নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই রিলেটেড কিন্তু কোশ্চেন আমার কাছে ভরে গেছে। তো যাই হোক, এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। শুধুমাত্র কিংস্টন ল কলেজ নয়, তোমরা যে কোনো কলেজে গিয়ে কিন্তু তোমাদেরকে হড়গুড়ে ইংলিশে কথা বলতে হবে এমন কোনো মানে নেই। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর এবার আসবো যে ফিস স্ট্রাকচার। তো এবার কিন্তু কথা বলবো ফিস স্ট্রাকচার নিয়ে। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দাদা কিংস্টনে ভর্তি হতে গেলে ফিস স্ট্রাকচারটা কি। তো তোমাদেরকে বলে রাখি, ফিস স্ট্রাকচার কিন্তু এইভাবে বলা যায় না। কারণ তুমি যখন কিংস্টনে ভর্তি হতে চাইবে, তার মধ্যে কিন্তু এলএলবি আছে, বিএ এলএলবি আছে, বিকম এলএলবি আছে, তারপর বিবিএ এলএলবি আছে। তো এক একটার কিন্তু এক এক রকম ফিস স্ট্রাকচার। তো আর এর মধ্যে অনেক সময় অফার থাকে। তো নির্দিষ্টভাবে কিন্তু ফিস স্ট্রাকচার কী তেমন বলা যায় না। তো তোমাদের কিন্তু কারেন্টলি তোমরা যখন ভর্তি হতে চাইবে, তখন কিন্তু কলেজে গিয়ে, যে কলেজে আর কি ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু সেই কলেজে গিয়ে খবর নিতে হবে। কারণ নির্দিষ্টভাবে ফিক্সড কোনো ফিস স্ট্রাকচার থাকে না, এক এক সময় এক এক রকম পরিবর্তন হয়। তো তোমাদেরকে কিন্তু সেই কলেজে গিয়ে কিন্তু খবর নিতে হবে যে বর্তমানে কি ফিস স্ট্রাকচার আছে। তো যাই হোক, এই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো তারপর কিন্তু আরেকটা কোশ্চেন ছিল যে দাদা অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটারি। তো তোমাদেরকে বলে রাখি, অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু সামান্য কিছু নাম্বার থাকে কলেজের হাতে। যারা রেগুলার কলেজে যায়, অ্যাটেন্ডেন্স থাকে যাদের, তো তারা অল্প সংখ্যক কিছু নাম্বার পায়। টেক্সট এক্সামে যে নাম্বারটা তোমরা পাবে, সেই টেক্সট এক্সামের নাম্বারের সাথে যোগ হবে অল্প কিছু নাম্বার। তো আহামরি তেমন কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ, তোমরা যদি রেগুলার ক্লাস করো, তো সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। তো এটাই কিন্তু বড় ম্যাটার করে। কিন্তু আদারওয়াইজ তোমরা যে ম্যান্ডেটারি বলে কোনো কথা, এমন কোনো কথা নেই। তো তোমাদের এই বিষয়টা ক্লিয়ার আমি করে দিলাম। তো বন্ধুরা, আশা করি আমি তোমাদের অ্যান্সারগুলো দিতে পেরেছি যে ইংলিশ ইম্পর্টেন্ট কিনা, ইংলিশে কথা বলা ইম্পর্টেন্ট কিনা। তারপর ফিস স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ডাউটটা ক্লিয়ার করলাম। তারপর অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি কিনা সেই বিষয়ে তোমাদের ডাউটটা ক্লিয়ার করলাম। তো আশা করি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আরেকটি কথা, আমার যে কিংস্টন ল কলেজের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা যারা দেখোনি, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি গিয়ে দেখো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো টাটা। আর ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর দেখা হচ্ছে ভালো কোনো একটি ভ্লগে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।